সে ধর্মতলায় যে বিল্ডিং গুলো এরকম এরকম করছে, শুধু আল্লাহরে ডাকছি, আল্লাহ তুমি রক্ষা করো, বিশ্বাস করো। দেখো জলের দরে ফলের রস, 18 রিকো, গাড়িটা 28 ফিটনেস, আচ্ছা 27 ট্যাক্স, ওকে 16 গাড়ি স্যালারিও, অটোমেটিক 29 ট্যাক্স করে দিয়েছি। গাড়িটা মেয়েরাও চালাতে পারবে। দাদা গাড়িটা ভালো পেয়েছে, বলছে বলে আরমান মোটর যাবো, গাড়ি ভালো পাবো না, গাড়ি ভালো পাবো না, সে এসে গাড়ি দেখেছে, অ্যাডভান্স করেছে। এটা वेलकम टू कार.ओल मगे यूट्यूब चैनल पर आपका बहुत बहुत स्वागत है। मैं आ चुका हूं, देख सकते हैं अरमान मोटर। फिर से अरमान मोटर का आज का कलेक्शन आपको दिखाएंगे। सभी कार का कंडीशन और स्पेसिफिकेशन, प्राइस सब कुछ आपको देखने में मिल जाएगा। तो चैनल को प्लीज सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, अपने दोस्तों के साथ शेयर कीजिए। और আজকের যে গাড়িগুলো হতে চলেছে পুরো নতুন নতুন অনেক কালেকশন আপনাদের পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি আজকে ইকো, মারুতি ভ্যান পেয়ে যাচ্ছেন, আপনি সুইফট ডিজায়ার পেয়ে যাচ্ছেন। যা প্রাইস পাচ্ছেন সেই প্রাইসের মধ্যেও अनोखा प्राइस आज के होते चले गाड़ी पे जाচ্ছেন আপনি, लो प्राइसे गाड़ी पे যাচ্ছেন, মিডিয়াম প্রাইসেও গাড়ি পেয়ে যাচ্ছেন। আর প্রতিটা গাড়িতে ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনার লোন হয়ে যাচ্ছে। আপনি যেখান থেকেই পাচ্ছেন গাড়ি পারচেজ করতে পারেন, যেখান থেকে দেখছেন গাড়ি পারচেজ করতে পারেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ কমেন্ট করবেন, আপনার যা যা মতামত আমাদেরকে জানাবেন। আগামী দিনে এরকম ভিডিও আরো দেখতে পারবেন আপনারা। তো চলুন শুরু করি আজকের ভিডিও। লাস্ট অবধি থাকবেন, আজকে পুরো কালেকশন দেখতে পারবেন, গাড়ির প্রাইস থেকে শুরু করে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সব। তো আমি আগে পরিচয় করে নেবো দাদার সঙ্গে। দাদা কেমন আছে? দাদা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বন্ধুদের কাছে নিয়ে এসেছি আবার। আজকে কি কি সুবিধা পাবো আরমান মোটরের নতুন অফার? দেখেন গাড়ি, অনেক গাড়ি ঢুকেছে, অনেক গাড়ি আসছে। গাড়ি এবার দেখুন, গাড়ি রাখার জায়গা নেই। রাইট, গাড়ি প্রচন্ড গাড়ির বানে ঢুকছে এখন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমার কিন্তু কার24 থেকে আসে। কেন কার24 থেকে একটা জিনিস নেই, আমি এই গাড়ির কেজ গুলো আর বাইরে থেকে গাড়ি নিয়ে না আমি খুব মানে ঠকেছেন, তাতে কার24 থেকে নিয়ে নিয়েছেন। চলো, কার24 ডিলারশিপ আছে আমার, আমার কোনো সমস্যা হয় না। কাগজপত্র ওকে থাকছে? কাগজ ছাড়া আমি আমার কাছে ডাইরেক্ট বলি তো, নাম চেঞ্জ ছাড়া আমার কাছে আসবেন না। নাম চেঞ্জ করতেই হবে। বিক্রি করিনি। চলো, খুব ভালো কথা। তাহলে আজকে এই একটা গাড়ি আমার পাশের বাড়ি। আচ্ছা, আমার পাশের বাড়ি একদম অমনি। আচ্ছা, 15 গাড়ি 25,000 চলেছে। 25,000 চলেছে? 25,000 চলেছে। চলো, ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ বিশ্বাস করো, ফুল অরিজিনাল প্রিন্টে গাড়ি। রাইট, 6খানা পাকা লাগানো আছে গাড়িটা। 6খানা পাখা মানে লাগানো আছে গাড়িটা। গাড়ির টায়ার থেকে আরম্ভ করে ইন্স্যুরেন্সটা ফেল আছে, ইন্স্যুরেন্সটাও করে দেবো। ঠিক আছে, 1,80,000 টাকা। 1,80,000 টাকায় 15 গাড়ি, 15 অমনি মারুতি ভ্যান যেটাকে বলে। কিন্তু পাশের লোক তার থেকে একটু কম মানে দিতে হবে অবশ্যই। দেখো জলের দরে ফলের রস, কেন আমাকে যদি জলের দরে ফলের রস না দেয় আমার কেন আসবে? তাই না? চলো, তো যাই হোক, কত বললাম? 1,80,000। 1,80,000 কেউ যদি ক্যাশ টাকা ধরে 1,70,000 দেবো। 70? হ্যাঁ, আরেকটু চলো, আরো 5,000 কম। 1,65,000। 1,65,000। 1,65,000 টাকায় 15 গাড়ি আপনি পাচ্ছেন, ওমনি ভ্যান দেখতে পাচ্ছেন। মারুতি খুবই সুন্দর গাড়ি। তো যারা মারুতি ভ্যান নিতে চাইছেন তারা সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করুন, স্ক্রিনে চলছে দাদার নাম্বার, আর নিজের করে নিতে পারেন। আর একটা কথা বলি, গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন, যে কোনো গাড়ি আপনি এক্সচেঞ্জ করে গাড়ি নিতে পারেন। সেই সুবিধাগুলো আছে, লোনের সুবিধা আছে। আচ্ছা, সারা পশ্চিম বাংলা জুড়ে লোন এখন হচ্ছে। ওকে, আমার সেই সিস্টেম হয়ে গেছে। ইকোতে এটাও কিন্তু মোস্ট ডিমান্ডেবল। ইকো দেখো, ইকো আর আর্টিকা, মারুতির এই দুটো গাড়ি একদম ব্র্যান্ড চলছে, ব্র্যান্ড চলছে ইকো আর আর্টিকা। ইয়েস, মানে এদের কি বলবো, বেচবো বললে বিক্রি, মানে সে বলে না বিয়ে করবো বললে মানে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, রাত 12টা হোক আর 10টাই হোক। ওকে, তো যাই হোক, 13 গাড়ি, এই 17 18 গাড়ি মনে হয়, 18 গাড়ি, 18 রিকো। হ্যাঁ 18 রিকো। আচ্ছা, তোমার 28 ট্যাক্স, ফার্স্ট ওনারই গাড়ি আছে, ফুল অরিজিনাল প্রিন্টে গাড়ি আছে। আচ্ছা, তোমার 13,000 চলার 7 সিটার গাড়ি। 7 সিটার গাড়ি? 7 সিটার গাড়ি। ওকে, বাজারের দাম আছে মিনিমাম 4 লক্ষ টাকা। মিনিমাম 4 লক্ষ টাকা বাজার ঘাটুক না। হ্যাঁ, বাজার ঘাটুক, আমি তো বলছি বাজার ঘেটে লাস্টে আমার কাছে আসবেন। চলো, মিনিমাম 4 লক্ষ টাকা। ঠিক আছে, কিন্তু আমি কম দেওয়া হবে আজকে। কম। আজকে কত? 3,90,000। 3,90,000? 3,80,000? 3,80,000? 3,70,000 দেবো। 3,70,000? 3,60,000? 18 গাড়ি 28 ট্যাক্স? 3,60,000 দেবো। 3,60,000? 3.5 লাখ টাকার দেওয়ার ক্ষমতা আছে। চলো, 3.5 লাখ টাকাও দেওয়ার ক্ষমতা আছে দাদার। আচ্ছা, আরো একটা 21 ইকো আসছে। আচ্ছা, মনে হচ্ছে ওটা 25,000 চলা। ওকে, 21 গাড়ি 26 ট্যাক্স, ওটা ফার্স্ট ওনার আছে, ওটা 5 সিটার এসি। আচ্ছা, মনে হয় 7 সিটার করা আছে যতটা সম্ভব। আচ্ছা, স্টিল কালার, এটা গ্রে কালার, সেটা স্টিল কালার। সেই গাড়িটা দুর্গাপুরে এখন বর্তমানে আছে। তাহলে যখন আমার কাস্টমাররা আসবে ততক্ষণে পেয়ে যাবে। হ্যাঁ, ফোন করে নেবে। আমাদের যে নাম চেঞ্জ করে, একটু ক্যামেরাটা ঘোরান ওদিকটায়। আমাদের
প্রদীপ বাবু, উনি সমস্ত গাড়ির নাম চেঞ্জ করায়। আচ্ছা, তো উনিও যাতে না পেরেশান হয়, আমার কাস্টমারও যাতে না পেরেশান হয়। দেখো ভাই, আমি একটা কথা বলি, আমার ভিডিও যারা দেখে তারা সত্যকারে আমার কাস্টমার সম্পূর্ণ আলাদা। আমি অনেক কিছু বুঝে গেছি। আচ্ছা, আমি ভিডিও করে করে না, আমার কাস্টমার কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, আমি কমেন্টে, আমার মেয়ে আজকে দেখছিল, মেয়ে বলছে বাবা কিছু কাস্টমার লিখছে যে দাম বেশি, আচ্ছা, কিছু কাস্টমার ওকে লিখছে, আচ্ছা, কিছু কাস্টমার বলছে খুব ভালো। খুব ভালো, রাইট। হ্যাঁ, আবার কিছু কাস্টমার আমাকে ডাইরেক্ট ফোন করে বলছে। একটা কাস্টমার এই কালকে রাত্রে না পরশু রাত্রে, যাই হোক আমার মনে নেই, আমার কাছে একটা গাড়ি নিয়ে গেছে, দুটো গাড়ি নিয়ে গেছে। আচ্ছা, তো বলছে দাদা আপনার নাম্বারটা আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে মানে বার করলাম। আমি বলি কেন? হ্যাঁ, হ্যাঁ, আমার ঘরের বউ তো এরকম আমাকে খোঁজে না। তো সে একটু হাসছে। হ্যাঁ, তো এরকম খুব জোর হাসছে। আমি বলে হাসতে হাসতে আমি অনেক কথা হলো। বললো দাদা আপনি আমার একটা গাড়ি দিয়েছিলেন 2 বছর আগে, মনে আছে? বলে গাড়িটা খুব ভালো চলছে, হ্যাঁ, 1,500-7,000 টাকা খরচা করেছি, কিন্তু গাড়ি আমার এখনো ভালো চলছে, আমি আরো দুজনকে নিয়ে যাবো গাড়ি নিতে। ওকে, নিশ্চয়ই তার ভালো করেছি। ভালো লেগেছে। হ্যাঁ। এই গাড়ি যেটা হতে চলেছে মারুতি সুইফট, তো হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছ। 8 এর গাড়ি, 28 ট্যাগ, আচ্ছা, 28 ফিটনেস, 28 ফিটনেস, ইন্স্যুরেন্স 25 পর্যন্ত রানিং করা। ওকে, হ্যাঁ, এটার এটা প্রবলেম করছিল, ওই কি ওর নাম বলে, ওই চার্জারটা, সেটা আবার খুলে পাঠিয়েছি। খুলে পাঠিয়েছে, হ্যাঁ, নতুন বলে চার্জার দিয়ে ওটাকে দেবে, যাতে না প্রবলেম হয়। প্রবলেম না হয়। এবার দেখো আমার যতটা ক্লিয়ার করার, হ্যাঁ, বিশ্বাস করো, ঠিকঠাক করে তুমি গাড়ি আমি নিয়ে যাবে। আমার বুকে হাত দিয়ে বলছি, আমি হয়তো, তুমি তো হিন্দু লোক, তুমি তাও বুঝবে, আমি 5 টাইম নামাজ পড়ি। তো হুম, নামাজ পড়ে আমি কিন্তু নামাজের পার্টিতে দোয়া করি, বিশ্বাস করো। আচ্ছা, কেন কেন এদের নিয়ে তো আমার চলে, পেটটা চলে, অবশ্যই, অবশ্যই, আমার কাস্টমারের নিয়ে আমার পেটটা চলে। আজকের অবশ্যই। আমার এই দামি প্যান, এই অবশ্যই। দুটো মোবাইল আমার কোত্থেকে আসছে? কাস্টমার আসছে বলে তো কাস্টমারের জন্য আমার হচ্ছে। হ্যাঁ, তাহলে তাদের প্রতি যদি আমি অবহেলা করি, বাজে কথা বলি, আমার কোনো কাস্টমার বলতে পারবে যে আমাকে গালাগালি দিয়েছে বা আমার ফোন তোলে না? সেটাই। রাত 12টার সময় ফোন করছে, তার শুধু বলছে দাদা এই টাইমটা ফোন করলেন, বলে আচ্ছা সরি। হুম। আমি ঠিক আছে, যখন করেই ফেলে দেন আর কি করবেন। তা তুমি 5 টাইম যখন তুমি নামাজ পড়ো তো আমি customer দোয়া এর করি, জন্য বিশ্বাস দোয়া করো করো, যে তাই তো? আমার কাস্টমারটা যেন গাড়িটা ভালোভাবে নিয়ে যেতে পারে। বাহ, এই খুব ভালো। কথাটা কে বলে? কে বলে? মানে কাস্টমারদের সে জন্যই হিন্দু দাদা হোক আর মুসলিম নামাজ হোক, পড়ার বিশ্বাস করো পরেও এটা আমার অন্তরের কথা আমি বলছি। খুব ভালো লাগলো শুনে। দাদা আপনাদের জন্য দোয়া করে, আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমাদেরকে, যাতে আমরা আরো ভালো ভালো গাড়ি আপনাদেরকে দিতে পারি। দাদা রয়েছে, আরো ভালো ভালো গাড়ি তুলে আপনাদের যেন দিতে পারে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দাদা এত সুন্দর গাড়ি, তুমি এবার এটার দাম বলো। এটা আমি 1,20,000-তে দিয়ে দেবো। 1,20,000-তে 1,20,000 সুইফট, একদম দারুণ। হ্যাঁ। আর একটা কথা বলে দিই, হ্যাঁ, এর নাম্বারটা দেখাচ্ছে যে এটা বর্ধমান নাম্বার। আচ্ছা, এই গাড়িটার ট্যাক্সটা দেখাচ্ছে অনলাইনে মারলে কোনো সময় দেখাচ্ছে 25, আচ্ছা, কোনো সময় কিন্তু ট্যাক্সে আছে লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স আছে? লাইফ টাইম ট্যাক্স আছে, ট্যাক্সে এই 28 বললে একটু আগে, ওইটাই তো ভেরিফাই করছে। কোনো আচ্ছা, কোনো সময় আচ্ছা, 25 দেখাচ্ছে, কোনো সময় 28 দেখাচ্ছে, আবার কোনো সময় লাইফ টাইম ট্যাক্স দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু ওই সিএফটা করাতে গিয়ে এটা হয়েছে, আমরা আরেকবার যাব, আচ্ছা, এর 28 ট্যাক্সটাই ধরে চলো। আচ্ছা, ঠিক Okay. আছে। আর এখানে একটা হ্যাঁ, দেখলাম টেপ নেই, আপনি টেপও দিয়ে হ্যাঁ, দিচ্ছ। টেপটাই নিয়ে এসেছি, নতুন টেপ। নতুন টেপ আজকে একটা দিয়ে রবিবার দিচ্ছ, বন্ধ, কালকে হয়তো লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়া হবে। চল আসি পরের গাড়ি। দাদা পরের গাড়ি হোয়াইট কালারের হুন্ডাই, ভাই দিল জ্বলে, দিল জ্বলে, দিল জ্বলে। ওকে, কেন বলছি? হ্যাঁ, সাদা কালার, হ্যাঁ, সত্যিকারের সাদা, লাল, ব্লু, এই ধরনের কালার গুলো হ্যাঁ, এত মিষ্টি লাগে আমার, কেন আমি নিজেই জানি না। সত্যি তাই। হ্যাঁ, তুমি বলো, একটা ব্লু কালার ইওয়ান নিয়ে এসছি, রাত এখন 9:30 শীতের সময়। আচ্ছা, ও কালারটা দেখে ওর বউটা খালি এরকম হাত বোলাচ্ছে। যে দাম বলেছি সেই দামই অ্যাডভান্স দিয়ে চলে গেছে, বলে দাদা গাড়িটা পাঠিয়ে দেন। ওকে, এখন একটা আরব থেকে ফোন করে, ফোনটা রিসিভ করতে পারিনি ভিডিও করছি বলে, আচ্ছা। তার গাড়ির নাম চেঞ্জ করছে, সে কিন্তু আসেনি, আচ্ছা, গাড়ি দেখতে আসেনি। আমি মিথ্যে কথা বলবো না, ফুল টাকা পাঠিয়ে দিয়েছে। 12 গাড়ি 1,65,000 টাকা বেচেছে নাম চেঞ্জ করে। দারুন। এটা কি মডেল আছে বলো? এটা পুজ বোতাম আছে, ডিজেল গাড়ি, অ্যালাইরিং আছে, আচ্ছা, মানে টপ মডেল, আস্তা মডেল। আর কি দেখবে, গ্রানাইটেন। গ্র্যান্ড আইটেন হ্যাঁ, তো? 13 গাড়ি 28 ট্যাক্স। এটা আইটেন আছে, গ্র্যান্ড আইটেন আছে, হ্যাঁ। 13 গাড়ি 28 ট্যাক্স। এসব গাড়ি ভাই, এসব গাড়ি চালাবে আর বলে হাসিনা মান যায়গি, হাসিনা মান যায়গি, একদম হাসিনা আর পড়ে একটু যাবে। আগে যে বললে দিল জ্বলে। আরে তো যাই হোক, হ্যাঁ। মোটামুটি গাড়ির কালার দেখো, মানে যে আসবে। আর ডিজেল গাড়িতে সব থেকে বড় কথা, ডিজেল গাড়িতে হ্যাঁ, মাইলেজ একদম সুপার। সুপার মাইলেজ। তোমার গ্রানাইটের 16-17 এমনি মাইলেজ, ডিজেল গাড়িতে 18 থেকে 20 একদম চোখ কান বুঝিয়ে যাবে। চলো দাম 3 বলো। লাখ টাকা। 3 লাখ টাকা দাম বলেছো? 3 লাখ টাকা। একটু কম 13 করো। গাড়ি 28 পর্যন্ত নতুন ট্যাক্স দেওয়া হয়েছে। আচ্ছা,
এসি টেসি সব তাহলে রানিং। এটাতে একটু হাসিনা মান যায়গি নেই এটা হাসিনা মান যায়গি, চলো 10,000 কমে দাও, আচ্ছা 2,90,000। 2,90,000 কেউ যদি ক্যাশ টাকা ধরে 2,80,000, 2,80,000 2,80,000, ক্যাশে নিলে 2,80,000 তে আপনি পেয়ে যাচ্ছেন 2,75,000। 2,75,000 এ। যদি এক্সচেঞ্জ করে হ্যাঁ তাও হয়ে যাবে, কারো কাছে যদি কোনো গাড়ি থাকে, যদি লোন নেয় তাও কোনো সমস্যা তাও নেই, কিন্তু হয়ে যাবে। ক্যাশের দাম 2,75,000। 2,75,000 টাকা ক্যাশে আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি। চলে আসি পরের গাড়ি, যেটা আগের বারও ছিল, এটাও হচ্ছে আপনার হাসিনা মান যায়গি দাদার মতন। না এসব সব গাড়ি সত্যিকার কালার দেখো ভাই, খুব কালার সুন্দর। বিশ্বাস করো, সুন্দর কালার। এই যে কালার গুলো এত সুন্দর সুন্দর কালার, বলে বোঝানো যাবে না। বিশ্বাস করো, এই যে কালার গুলো, এই একটা টিয়া কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, কালার গুলো আমার কাছে এখন যে গাড়িগুলো আসছে, অনেক কষ্ট করে ব্যবসাটা মানে সেটিং এ আনছে। সেটিং এ আনতে হচ্ছে। দেখো আমার তো একটা ফ্রিজের ব্যবসা সবাই জানে, সবাই উদার জানে। হবে। প্রথম কথা হচ্ছে এটা টপ মডেল, টপ মডেল। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে একটা দাগ নেই, আচ্ছা 3 নম্বর কথা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স। ওকে এইসব গুলো বুঝতে হবে, গাড়ির কন্ডিশন বুঝতে হবে, বুঝতে এই হবে। জন্য দামটা বেশি। রাইট। তুমি এই বিট ডিজেল গাড়ি নাও, তুমি 70-75 হাজার টাকায় আচ্ছা এটা পেট্রোলে আছে, এটা পেট্রোলে আছে, এখানেই একটা ফারাক আছে। কত দিতে হবে তাহলে বলো? এটা এক দাম বলবো না দু দাম বলবো? একদমই বলো। 1,30,000। 1,30,000। 1,30,000। 2011 লাস্টের দিকে গাড়ি, লাস্টের দিকে 26 অব্দি ট্যাক্স। না লাইফ টাইম। লাইফ টাইম বলছে হ্যাঁ। এই সকালে একটা কাস্টমার ফোন করেছে, হ্যাঁ বলছে আমি নাকি বলেছি সবার তেল ভরে দেবো ট্যাঙ্কে। আমি বলছি ঠিক আছে, তুমি ভিডিওটা পাঠাও। হ্যাঁ আমি যদি বলে থাকি আমার বাবা একটা জবান একটা, আমি গাড়ি আপনার ফ্রিতে দেবো, হ্যাঁ বলেন আপনি তক্কর লাগান। আর যদি তাও না দিতে পারি, অন্তত মাথাটা হ্যাট করে নেবো। ভিডিও দিতে হ্যাঁ, পারবে। আর যদি আপনি আমার ভিডিও না দেখাতে পারেন, কিন্তু আপনাকেও কিন্তু মাথা হ্যাট করতে হবে ভিডিও কলে একবার। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ। বলে এটা কি করে হয়? আমি বলি কেন, আমি একটা ব্যবসাদার হয়ে যদি মাথায় হ্যাট করতে পারি, হ্যাঁ তুমি একটা কাস্টমার হয়ে কেন এটা করতে পারবে না? তুমি ভুলটা বলবে, এই সেটা আমি যেটা বলবো সেটা করবো। সেটাই আয়লা ঝড় তোমার মনে আছে কি? আইলা ঝড়া। 2007 সালে হ্যাঁ হ্যাঁ আমি একজনের সাথে কথা দিয়েছি, আমি ধর্মতলায় যাব, মানে একটা বাইকের কাগজ আনতে। গেছি। হ্যাঁ কিন্তু গিয়েছি, গিয়ে গিয়েছি। সে ধর্মতলায় সে বিল্ডিং গুলো এরকম এরকম করছে, শুধু আল্লাহরে ডাকছি, আল্লাহ তুমি রক্ষা করো। বিশ্বাস করো, এইবারে গিয়ে যখন বাড়ি আসি, একটা বাস ফাস কিচ্ছু চলছে না, হ্যাঁ। গাছপালা ভেঙে রাস্তা ঘুরে ধর্মতলা থেকে এ অবধি হেঁটে হেঁটে চলে এসেছি। ওই জিঞ্জারা বাজার থেকে একটা লরি আসছে, বলি ভাই ডাকার পথে নিয়েছে, 10-এর ভাড়া বলছে 30 টাকা, বলছে তাই নে। কেমন বাড়িতে বিল্ডিং গুলো কেমন করছে ধর্মতলা বিল্ডিং গুলো? শুধু এরকম করছে, মানে ঘাড়ে পড়ে। তো যাই হোক 1,30,000। 1,30,000। চলো চলে এসেছি পরের গাড়ি ডাস্টান। দেখো গাড়িটার কন্ডিশনটা দেখো, এটা পুরো গাড়ি ঝাক্কা ঝাক। ভাই গাড়ি তো হলে হবে না, ইয়েস। এই গাড়ি আপনি হ্যাঁ এই গাড়ি, এই 18 গাড়ি 28 ট্যাক, এরকম টায়ার ভালো, এরকম কোনো দাগ দুগ নেই, 4টে টায়ার দেখো নতুন, ওকে এসি রানিং, মিউজিক সিস্টেম রানিং। হ্যাঁ, তো এরম গাড়ি ভাই অন্য লোকের ভিডিও পেয়ে যাবে 1,90,000, 1,80,000। আচ্ছা তাহলে আমার কাছে দামটা বেশি কেন? আচ্ছা এর তো নিশ্চয়ই কারণ আছে। নিশ্চয়ই কারণ আছে। আমার অনেকগুলো সিস্টেম ভালো, ওকে আমার কাছে গাড়ি নিয়ে ভাই কানতে হবে না। হয়তো গাড়িতে আপনার 10,000 খরচা হবে, হ্যাঁ সেটা আপনি মনে করবেন যে আমি আমার গাড়িতে খরচা করেছি। এটাই না হলে এটা না হলে এটাই, হুম। কিন্তু আমার কাছে কাগজ নিয়ে তো ভুগতে হবে না। কাগজ নিয়ে ভুগতে হবে না। ভুগতে হবে কি? আমি তো চ্যালেঞ্জ করে বলছি, আমার কাছে যে কোনো গাড়ি নেবেন, আমার বিলে লিখে নেবেন, নাম ট্রান্সফার না হলে গাড়ি ফেরত। কত সালের বলো এটা? এটা 18 গাড়ি 28 ট্যাক্স, আচ্ছা 32,000 মনে হয় চলেছে আজকে। এই গাড়িটা আমরা নিয়ে আবার বিল্লাপুরে গিয়েছিলাম আজকে আমার বন্ধুর বাড়িতে সকালবেলা। কত দিতে হবে বলো? এটা একদম বলবো না, দুদাম। একদম একদম আমার বন্ধুরা এক, আমরাও এক। একদম একদম 2,10,000। 2,10,000 টাকা। 2,10,000। 18 গাড়ি 28 ট্যাক্স। 28 ট্যাক্স। চলো বৃষ্টিও চলে এসছে, আসি পরের গাড়িতে। আল্লাহ রহমান। চলো চলে এসেছি দাদা পরের গাড়ি, যেটা হচ্ছে আবার অল্টো, আর খুব সুন্দর কন্ডিশনে দেখতে পাচ্ছি। দেখো এটা 12-র গাড়ি, আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি। ওকে গাড়িটা নিয়ে এসছে, খুব অল্প চলেছে, আচ্ছা। কালারটাও খুব সুন্দর, টায়ার ফায়ার সবই ভালো, এসিও ভালো। হ্যাঁ গাড়ি খুব ভালো। 12 গাড়ি 27 ট্যাক্স। 12 গাড়ি 27 টাকা, ফার্স্ট Okay. ওনার গাড়ি। আচ্ছা হ্যাঁ গাড়িটা মোটামুটি ধরো না 1,40,000 মতো। 1,40,000। 1,40,000। কিছু কম সম তো হবে আসলে। না আমার কাছে আবার হিসাব আলাদা, ওইরকম গল্প আমার কাছে নেই। আচ্ছা সকালে এক কথা, দুপুরে আর এক কথা, রাত্রে আর এক কথা। এখন তাহলে? আবার কাস্টমাররা বলতে শিখেছে তো তাহলে বলো। কি, হ্যাঁ বলে টেবিলে বসলে একটু কম সম হবে, হ্যাঁ মানে কি ওয়ান টেবিলে বসলে একটু ইয়ে হবে। হ্যাঁ আমি বলি ওটা আবার কি, কারণ আমার সিস্টেম তো জানে না, আচ্ছা। কারণ আমি ভাই একদম সম্পূর্ণ আলাদা। তাহলে কত দিতে হবে তুমি বলো? হ্যাঁ সেটাই বলো, যে কত দিতে হবে বলো। কত দিতে হবে? হ্যাঁ, আমি ওইরকম ওইরকম না, এই আমার মাল আছে এত হ্যাঁ। দাম, ভাই নাও। হ্যাঁ কত দিতে হবে? 1,35,000। 1,35,000।
চলো 1,35,000 12 গাড়ি 27 অব্দি ট্যাক্স দেওয়া এরকম কন্ডিশনে পাচ্ছ এইসব গাড়ি মানে আমি কেরম লোক তুমি আজকে বুঝে নাও। আচ্ছা বলো, ক্যামেরাটা এদিকে ক্যামেরাটা এদিকে নিয়ে এসো। এই একটা লোক দেখলাম, এই একটা লোক উঠে দাঁড়ান দাদা, এই লোকটা আমার কাছে কাজ করে 300 টাকা রোজে। আচ্ছা, তা আমি ওনাকে 50 টাকা আমি বাড়িয়েছি, কিন্তু উনি কোনদিন মুখ দিয়ে কথা বলেন, তাহলে কেরম লোক? আচ্ছা, একদম সাদা মাটা লোক, সাদা মাটা লোক। আমার কাছে আর যে মিস্ত্রি কাজ করে হ্যাঁ সেও এরম। চলো, এই একটা গাড়ির দামও বলতে পারে না, আচ্ছা তাহলে কিরম লোক? আমি যেরকম সাদা মাটা ও এরকম সাদা মাটা হয়ে থাকে। তাহলে আপনারা আসুন, যে গাড়িটা পছন্দ হবে একদম এক কথার কিলার। আমার কাছে কত লোক কাজ আছে, বলে না ভাই হবে না। চলো দাদা চলে আসি পরের গাড়ি, যেটা ডিজায়ার। কন্ডিশনটা দেখো, সুইফট ডিজায়ার, দারুন সুইফট ডিজায়ার। এটা সিলভার কালার, এটা সিলভার কালার, পেট্রোল গাড়ি। আচ্ছা, এসিও রানিং আছে। ওকে, তবে এর ভেতরে একটা খুব সুন্দর মিষ্টি একটা লাইট আছে। মিষ্টি একটা লাইট আছে? আমি গাড়িটা সকালবেলা দেখলাম, আচ্ছা, খুব মিষ্টি একটা লাইট আছে। আচ্ছা, আর এসি রানিং আছে, টায়ার ফায়ার সবই ভালো আছে, বডিও খুব একটা দাগ দুগ রাস্টিং সেরকমই নেই। এটা 8 এর গাড়ি, 28 ট্যাগ, 28 সিএফ। ওকে, হ্যাঁ। আর একটা কথা বলি, অনেক লোক ভাবছে কি হবে কি হবে কি হবে। আচ্ছা, কি হবে কি হবে এই বলছে যে 8 এর গাড়ি কি হবে, সিএফ দেবে কিনা, ট্যাগ দেবে কিনা। আমি একটা কথা বলি ভাই, এই জিনিসগুলো জানেন, প্রাইভেট নাম্বার, এই যে সাদার প্লেট নাম্বার, হ্যাঁ, সরকারের ক্ষমতা নেই যে মানে হটিয়ে দেবে। কেন বলতো? এখন পারবে না হঠাতে, দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া। আজকে দেখছো বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, যেরকম শ্রীলঙ্কা হয়েছে বাংলাদেশটা ওরকম হচ্ছে। কিন্তু আমাদের সরকার বুঝদার, প্রাইভেট নাম্বার কথা বলছি, আমাদের সরকার বুঝদার। কত মাথা ঠান্ডা করে, কত কি হয় বলো, কত কি হয়। তা তুমি বলো এটার দাম কত নেবে? 8 এর গাড়ি, 28 ট্যাক্স, 28 ট্যাগ, 28 সিএফ, এর মনে ইন্স্যুরেন্সও করা আছে। এই গাড়িটার কম্পিউটার নাম্বার প্লেট লাগিয়ে দেবো। আচ্ছা, কম্পিউটার করেছে কিন্তু মেমো নাম্বার দেয়নি। আচ্ছা, মানে সেরকম লোকের কাছে গেছে। আচ্ছা, কিন্তু আমার কাছে নাম চেঞ্জ করলি ভাই, নাম্বার কিন্তু মেমো নাম্বার দিয়ে। ওকে, এই দেখেন, এখানে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। এই যে মেমো নাম্বার, এই হচ্ছে কম্পিউটার নাম্বার। আচ্ছা, আচ্ছা, এই প্লেটের কোনো দাম নেই। আচ্ছা, আমার কাছে যখনই নাম চেঞ্জ করবেন, কিন্তু এটা আমি চেঞ্জ করে দেবো, কোনো কথা হবে না। কত দিতে হবে বলো? হ্যাঁ, একদম বলবো না, দুদাম বলবো। একদম, কিন্তু গাড়ি ভালো আছে, বিশ্বাস করো। যারা গরিব মানুষ, হ্যাঁ, ভাড়া খাড়াতে চাইছে, লোন ফোন নিতে চাইছে না, হ্যাঁ, তাদের জন্য আমি 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা ডিজার 1.5 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন। সে যদি চলে আসে, হ্যাঁ, এসে দুঃখ জানায় যে ভাই আমার কাস্টমার, আমি তোমার কাস্টমার, হ্যাঁ, আমি আরো 5,000 কম করে দেবো। আরো 5,000 কম, মানে এই ভিডিও দেখে আসলে দাদা আরো 5,000 টাকা আপনার জন্য কম করে দেবে। ডিজার দিচ্ছি 1,45,000 টাকায়। তাহলে ভাবুন, ডিজার দিচ্ছে 1,45,000 টাকা। ওই ওয়াগানারটা বিক্রি করেছি সেই অফিসের মধ্যে, আচ্ছা, 2.5 লাখ টাকায়। 2.5 লাখ টাকা আমি যা দাম বলেছি সেই দামই বেচেছি তো। ওটা সেল হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো। কিন্তু আমার কাছে সব খাটবে না। তো যে নিয়েছে ওয়াগনারটা তাদেরকে আমি কংগ্রাচুলেশনস জানাই। তো আসুন, আপনারাও আসুন, গাড়ি দেখুন, দাদার কাছে ভালো ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে। আসি পরে, গাড়ি একটা ইওয়ান আসছে, গাড়ি যেটা হচ্ছে অল্টো K10 VXi K10। এটা অল্টো LXi, আচ্ছা, আর এটা হচ্ছে অল্টো VXi। ওকে, এটা K10, এটা অল্টো। ওকে, এর মধ্যে পার্থক্যটা কি নিশ্চয়ই তুমি বলতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, ডিফারেন্স দেখার লুক। গাড়ি কিন্তু দুটোই কন্ডিশন ওকে, হ্যাঁ, দাম কিন্তু দুটোই একই। এটাও 1,35,000, এটাও 1,35,000। এটা 12, এটা 11। এটা কিভাবে হয়? সেটাই, এটা 12 27 টাকা, এটা 11 26 টাকা, রাইট। এটাও ফার্স্ট ওনার, এটাও ফার্স্ট ওনার, এরও এসি রানিং, এরও এসি রানিং। ওকে, এটা VXi, এটা LXi। এটা হোয়াইট কালার, এটা ব্লু কালার। আপনি চলে আসুন, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই নিতে পারবেন। কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো। আর দাদা দাম রেখেছে 1,35,000 টাকা। আর একটা কথা বলি, যেটা ন্যানোর কথা বলছিলাম, হ্যাঁ, যে ন্যানো গাড়িটা অনেক তো ন্যানো গাড়ি দেখবে 40,000 পাচ্ছে, 35,000 পাচ্ছে, 45,000 পাচ্ছে। আমি ওটাই বুঝতে হচ্ছে না যে কিন্তু আমার কাছে দাম কিন্তু হাই। আচ্ছা, আমার কাছে কেন হাই? ন্যানোটার কথা বলছি। ন্যানোটা হচ্ছে 10 এর গাড়ি, প্রথম হচ্ছে 10 এর গাড়ি ফার্স্ট ওনার। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, 10 এর গাড়ি ফার্স্ট ওনার। গাড়িটার হিটার রানিং, মিউজিক সিস্টেম রানিং, এসি রানিং, 5খানা টায়ার, 5খানাই নিউ। ওকে, কোনো দাগ দুগ নেই। আচ্ছা, কোনো দাগ দুগ নেই, লাইফ টাইম ট্যাক্স দিচ্ছে ন্যানোতে। এই জন্য একদম 65,000 টাকা, শুধু 65,000 টাকা, শুধু 65,000 টাকা। চলো, হ্যাঁ, কেন দাম করলে ভাই দেবো না। নেক্সট ভিডিওতে আপনারা ওটা হয়তো দেখতে পারবেন, আর নাইলে আপনারা এখানে এসে ভিজিট করুন দাদার কাছে গাড়ি, ততক্ষণে আপনারা চলে আসবে। না, গাড়িটা ওটা আসছে, আরেকটা গাড়ি চলে এসেছে, আরেকটা বিট। গাড়িটা দেখো, এটা আগের ভিডিওতে হয়তো ছিল, দাদা এটা সম্বন্ধে একটু বলো। এটা 11 গাড়ি, 26 ট্যাক্স। আচ্ছা, এসি রানিং, ওকে, পাওয়ার উইন্ডোর আছে, আচ্ছা, কোনো দাগ দুগ নেই, কিছু নেই, মিউজিক সিস্টেমও আছে। হ্যাঁ, গাড়ি একদম নিখুঁত গাড়ি আছে, কোনো দাগ দুগ নেই, ফ্রেশ গাড়ি।
একদম বলবো না দুদাম বলবো? একদম অবশ্যই। একদম হ্যাঁ 1,15,000, 1,15,000 টাকা, 1,10,000, 1,10,000 টাকা, 1,05,000, 1,05,000, আর কত কমে দেবো? 1 লক্ষই করো, কিন্তু পেট্রোল 1 লক্ষই করো। না 1 লক্ষ দিলে আর ভাই আমারও তো বউ ছেলে পিলে আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ, আমি তো একেবারে পিঠ ঠেকে গেছে দাদা। তো দেখো আমার তো আমার ঘরের বউ তো লোকের বাড়ি বাসন মেজে এনে মানে দিচ্ছে না, কারণ আমার লাভ করতে হবে। হ্যাঁ লাভ না করলে ভাই তারা খাবে কি? পরিষ্কার কথা, তারা খাবে কি? হ্যাঁ। 1,05,000 টাকায় আপনি 1,05,000 পাচ্ছেন টাকা পেট্রোলের। হ্যাঁ চলে আসি পরের গাড়ি, যেটা অফ হোয়াইট কালারের। হ্যাঁ, এই যে গাড়িটার লেগে সকালবেলা তক্ক হচ্ছিল, আচ্ছা আমি নাকি বলেছি তেল ফুল দেবো, আমি বলি তুমি দেখাও, তুমি হ্যাঁ। দেখাতে বলে তোমার গাড়ি ফ্রি দেবো। আচ্ছা আমি বলেছি 2,70,000 টাকায় নাম ট্রান্সফার করে দেবো। হ্যাঁ তার মধ্যে এই নাম্বার এটা আরটিও চেঞ্জ করে দিয়েছি অলরেডি, আপনি মেরে দেখুন নাম্বারটায়, হ্যাঁ এই নাম্বারটা মেরে দেখুন আপনি, অলরেডি আমি এটা নাম আরটিও হয়ে গেছে। এইবার কি হবে, যখন নাম চেঞ্জ হবে নাম্বার প্লেটও চেঞ্জ, নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যাবে, মানে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি নাম্বার হবে, সল্টলেকের নাম্বার হবে, নতুন নাম্বার পাবে। তাহলে এটা হচ্ছে হ্যাঁ, ভান্না। এবারে কি ভান্না, এটা লাইফ টাইম ট্যাক্স ডিজেল, এর ভ্যালু আলাদা, আবার হোয়াইট কালার, এর ভ্যালু আলাদা। কেন আমি বিক্রি করতে পারছি না? দামটা হাই। আচ্ছা দামটা হাই, গাড়ি আমার থাক না পড়ে, আমার লাইফ টাইম ট্যাক্স। এবার লাইফ টাইম ট্যাক্স কিরকম ম্যাডাম একটুখানি এটা দেখান, এটাও কিন্তু ট্যাক্স ওখানে লাইফ টাইম আছে। আচ্ছা এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা অনেক লোক বলছে যে লাইফ টাইম মানে 15 বছর, না লাইফ টাইম মানে 15 বছর না, ওটা হচ্ছে ওয়ান টাইম ট্যাক্স। ওয়ান টাইম ট্যাক্স এখন যে ট্যাক্সে লেখা আছে ওয়ান টাইম, সেখান থেকে 15 বছর। এটাও লাইফ টাইম ট্যাক্স টোকেনে পাবেন, এটা নাম্বার মারলে কিন্তু 31 সাল দেখাবে। আচ্ছা এইবার দেখুন এটাও লাইফ টাইম ট্যাক্স। ওকে, দেখুন এরকম ভাবে ভাগ করে করে দেখিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এটাও লাইফ টাইম ট্যাক্স, কিন্তু এইটা লাইফ টাইম ট্যাক্স যখনই তুমি মানে মারবে, এটা কিন্তু এলটিডি দেখাবে। যেটা এলটিডি দেখাবে সেটাই হচ্ছে কিন্তু লাইফ টাইম ট্যাক্স। তাহলে এটা বুঝে নিতে হবে। কিন্তু একটা ভান্না গাড়ির ট্যাক্স এমনি নরমাল কত 45-50 হাজার, লাইফ টাইম ট্যাক্স হলে 1 লাখের উপরে। আচ্ছা, কিন্তু লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি পাচ্ছেন, সেটাই ভাই লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি আর কেউ বেচছে না, যারা জানছে বুঝছে বেচছে না। আচ্ছা, বিশ্বাস করো বিক্রি করছে না, তারা বিক্রি করছে না। আর বহুত ভ্যালু লাইফ টাইম ট্যাক্স এর ট্যাক্স, এই জন্য সরকার ব্যান করে দিয়েছে, কটা দিয়ে দেখতে যে আর লাইন খারাপ, এবার ওয়ান টাইম এসবগুলো মাথায় রাখতে হবে। দাম হয়েছে 2,70,000, অল কমপ্লিট করে দেবো, অল কমপ্লিট করে দেবে। হ্যাঁ, আর না হলে শোনো এখানে খরচা আছে আমার। ওকে, এখানে আমার অনেক টাকা খরচা আছে, নাম্বার প্লেট 6,000 যাবে, নাম চেঞ্জ যাবে, ইন্স্যুরেন্স যাবে 20,000 টাকা। 2,70,000 টাকা আপনি ভান্না পাচ্ছেন লাইফ টাইম ট্যাক্সের সাথে। হ্যাঁ, গাড়ি আনবেন সব এক্সচেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। চলো এসি পরের গাড়িতে, ওয়াগনার মিষ্টি কালার। দাদা এটা কত সালের আছে? কি গাড়ির নাম হচ্ছে হাসিনা মান জায়েগি। এই গাড়ির নাম হচ্ছে হাসিনা মান জায়েগি। হাসিনা মান জায়েগি। চলো দেখো, আমি আগের ভিডিও বলেছি যে আমার ওয়াগনার দুটো গাড়ি, আমার খুব সুন্দর গাড়ি আমি তুলেছি, একটা অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, একটা অলরেডি বিক্রি হয়ে গেছে, নিয়ে যাবে, এটা আছে। হ্যাঁ, এটা 12 গাড়ি, 27 ট্যাগ, অরিজিনাল 36,000 চলা। ওকে, পাওয়ার উইন্ডোর আছে, পাওয়ার স্টার্টিং আছে, সেন্টার লক আছে, আর গাড়ি তো দেখো ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি, সুন্দর কন্ডিশন, খুব একদম বিন্দাস গাড়ি, বিন্দাস। আর গাড়িটা চালাবে বিশ্বাস করো, ওয়াগনার একদম i20 মতন দারুন। বিশ্বাস করো i20 যেরকম চালালে। 12 গাড়ি 27 ট্যাগ কত দেবো? 2 লাখ টাকা। 2 লাখ টাকা? 2 লাখ টাকা। চলো আজকে 1,90,000 দেবো। 1,90,000 টাকা? 1,85,000 দেবো। 1,85,000 টাকা আপনি এত সুন্দর ওয়াগনার পাচ্ছেন। রাশি পরে অফ হোয়াইট কালারের স্যালেরিও, তার মধ্যে হচ্ছে আবার ডিজেল। দাদা বলো। দাদা শোনেন, এই গাড়িটা 28 ফিটনেস। আচ্ছা, 27 ট্যাক্স। ওকে, 16 গাড়ি। আচ্ছা, 16 গাড়ি আছে। এটা ফার্স্ট ওনারের গাড়ি ছিল। আচ্ছা, এটা হলুদ প্লেট থেকে সাদা প্লেটে নিয়ে আসছে ট্যাক্স দিয়ে। ওকে, যাই হোক, ডিজেল গাড়ি তো সার্ভিস জানেন, দারুন সার্ভিস। আর মারুতির গাড়ি রিস, এটা আছে স্যালারিও আছে। হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে লোকটা, যে ভদ্রলোকের গাড়ি ছিল, আমার কাছে একটা গাড়ি ছিল, সেটা এক্সচেঞ্জ করা হয়েছে। এটা গাড়িটার কন্ডিশনটা দেখো, এসি রানিং, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে, সিস্টেম লাগানো আছে, 4টে টায়ার দেখো, কোনো দাগ দুগ নেই। মিনিমাম 2.5 লক্ষ টাকা দাম। আচ্ছা, মিনিমাম 2.5 লক্ষ টাকা দাম। আমার বন্ধুরা দেবে কত বলো? 2,40,000, 2,40,000, 2,30,000, 30,000, 2,20,000, 2,20,000, 2,20,000 তে দিয়ে দেবো। 27 পর্যন্ত ট্যাক্স আছে, 27 অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে। 2,20,000 টাকায় দাদা এই গাড়িটা ছেড়ে দিচ্ছে। জলের দর। আরে ভাই, সকালবেলার বাজার ছিল 2.5 লাখ টাকা, দুপুরের বাজার হচ্ছে 2,40,000। আচ্ছা, এখনকার বাজার 2,20,000। 2,20,000 টাকায় আপনি স্যালারিও পাচ্ছেন ডিজেলের মধ্যে।
তো আমি বলবো ছাড়বেন না, তাড়াতাড়ি এইসব গাড়ি নিয়ে আপনি শোনো আমার কাছে এটা তো পুরোনো ডায়লগ না, আমার কাছে নাম চেঞ্জের একদম মাস্ট। বলো এটা কি গাড়ি? এটা ফার্স্ট ওনার গাড়ি, মানে গাড়ি অটোমেটিক। আচ্ছা, এটা ট্যাক্স এই আমি ভরে দিয়েছি 3-4 দিন আগে। রেনল্ট কুইট, হ্যাঁ অটোমেটিক 29 ট্যাক্স করে দিয়েছি। 29 ট্যাক্স করে দিয়েছো একদম। গাড়ি যে নেবে অটোমেটিক, এইসব গাড়িটা মেয়েরাও চালাতে পারবে। হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। হ্যাঁ গাড়ি খুব ছোট্টর মধ্যে, গাড়ি খুব ফ্যান্সি গাড়ি। হ্যাঁ আবার এলসিডি লাগানো আছে, ব্যাক ক্যামেরা মানে আছে, সবকিছু আছে গাড়িটার মধ্যে। পাওয়ার উইন্ডোর, পাওয়ার সেন্টার লক সবই আছে। 29 অবধি ট্যাক্স দেওয়া, 29 অবধি ট্যাক্স দেওয়া, অটোমেটিক কুইক। কত সালের বলেন? 19 এর গাড়ি। 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা? 3.5 লাখ টাকা। দারুন কন্ডিশন। গাড়ি তো হলে হবে না, গাড়ির মতো গাড়ি হবে, তার দাম আছে। কিন্তু আমি কম দেবো আজকে, কম দেবে? কম দেবো আজকে। 3,40,000। 3,40,000? 3,35,000। 35,000? 35,000 দিয়ে দেবো। 3,35,000? আরো 5,000 দিলে তুমি খুশি হবে। আচ্ছা চলো 3,30,000 টাকা। 3,30,000। মানে আপনি 19 এর অটোমেটিক কুইট পাচ্ছেন, তাও আবার 29 অবধি ট্যাক্স দাদা ক্লিয়ার করে দিয়েছে। না আমার ক্লিয়ার করা পুরো এত সুন্দর কন্ডিশনে গাড়ি পাচ্ছেন, এবং অটোমেটিক মানে হচ্ছে আমাদের ঘরের যে মহিলারা আছে তারাও সুন্দরভাবে এই জিনিসটাকে চালাতে পারবে। তো দেরি করবেন না, দাদার নাম্বার স্ক্রিনে চলছে, তাড়াতাড়ি ফোন করুন। আর নিজের স্বপ্নের গাড়ি বলে দিই ভিডিওয়, আমাকে একবার ফোন করবেন, দুবার করতে হবে না। কারণ অনেক কাস্টমার ফোনের উপরে ফোন লাগাচ্ছে। ফোন একবার করলে আমি মনে করেন যে আমি করবই রিটার্ন পরে যদি করতে হয় তাও আমি করব। মানে আপনি ফোন করে যদিও না পান, দাদা আপনাকে রিটার্ন একবার করলে কি বলেন তো, এখানে একটা কাস্টমার ধরলে তাকে অ্যাড্রেস বলতে হয়, একটু সময় লাগে, তাকে শেষ করে আপনাকে আবার 3-4 করে একসাথে ঢোকায়। একবার ফোন দেখবেন বিজি, চুপচাপ থাকবেন, ফোন ধরে রাখবেন, আপনাকে নিশ্চিন্তে আপনাকে আমি ঘুরিয়ে করবো। আর একটা কথা মাথায় রাখেন, হ্যাঁ মনে করবেন যে ফোন যাদের রিং হচ্ছে, যে ফোন তুলছি না, তার মানে বুঝবেন যে নামাজ পড়ছে। হ্যাঁ নামাজ পড়ে আমি মিস কল দেখলেই আমি ঘুরিয়ে করি। এইটা মাথায় রাখবেন। চলো চলে এসেছি পরের গাড়ি, যে গাড়িটা হতে চলেছে আর্টিকা। কালারটা দেখেছো তো, যদি যারা বাকি আছে পুরো গাড়িটা দেখতে চাইছো ভালো করে, উপরে আই বাটনে ফুল ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। দাদা এটা সম্বন্ধে একটু বলো। এটার সম্বন্ধে কি বলবো, আর্টিকা তো আর জবাব নেই না। হ্যাঁ প্রথম হচ্ছে অ্যালাই রিং। দারুন। হ্যাঁ দারুন, অ্যালাই রিং বেশ সুন্দর লাগছে গাড়িটা। হ্যাঁ আর গাড়িটা হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি। আচ্ছা আর একটা কথা বলে দিই, গাড়িটা ট্যাক্স ফেল আছে কিন্তু। আচ্ছা ট্যাক্স ফেল আছে কিন্তু আমি ট্যাক্সটা 26 পর্যন্ত ক্লিয়ার করে দেবো। 26 অবধি ক্লিয়ার? ওর টাকা কত গাড়ি এটা? এটা 17ই ধরতে পারেন, দুদিন কম আছে। 17 গাড়ি 26 অবধি ট্যাক্স পেয়ে যাবে। হ্যাঁ মানে 16 এন্ডের গাড়ি। 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর, দুদিন কম 17, 3 দিন কম 17, 3 দিন কম হয়ে যাচ্ছে। 17 গাড়ি 3 দিন কম, তাহলে 28 অবধি আর 27 অবধি ট্যাক্স দিয়ে দিচ্ছে। 55-60 মতো মনে হয় চলেছে, ফার্স্ট ওনারই গাড়ি। আচ্ছা হ্যাঁ আর একটা কথা, অনেক লোক ভাবছে যে এই কালার কোনো সময় দেখি না, ব্লু কিন্তু এই কালারই আছে। এই কালারই আছে, দারুণ। এটা ভাববেন না, এটাও 4-5 জনের সাথে কথাবার্তা চলছে। আচ্ছা হ্যাঁ লোনের জন্য 2-1 জনের জমাও দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ তো আপনারাও দেখতে পারেন, যদি এরকম কালারে আর্টিকা আপনার পছন্দ হয়, সুন্দর গাড়ি, ডিজেল গাড়ি নিতে পারেন। দাদা এটা দামে চলে আসবো তাহলে? দামে 6 লাখ টাকা। 6 লাখ টাকা তুমি দিয়ে দিচ্ছ 11-16 এন্ডের, মানে 2-3 দিন কম। 17 কেউ যদি ক্যাশে নেয় আমি 5,70,000 দিয়ে দেবো। 5,70,000 গাড়িটা দিয়ে দিতে পারবেন। আবার হ্যাঁ কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন। হ্যাঁ অনেক লোকের ইকো আছে, সেই ইকো দিয়ে এটাকে ইকোটা দিয়ে ফাইন্যান্স করতে পারেন। ইকোর যে টাকাটা হলো সেটা ফাইন্যান্স করতে পারেন। কেউ হয়তো মারুতি ভ্যান দিল, কেউ হয়তো জাইলো দিল, এরকম করছে। এরকম করে আমার কাছে হচ্ছে, আসছে, এরকম করতেও পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এত সুন্দর গাড়ি নেওয়ার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে, দাদাকে ফোন করুন। আসি পরের গাড়িতে, যেটা হতে চলেছে 7 সিটার না 8 সিটার? 8 সিটারের লজি, হোয়াইট কালারের। কন্ডিশনটা দেখো আমি সত্য কথা বলছি, যে কটা লজি আমার তুলেছে, আমার ভিডিও গুলো চেক করে দেখুক কাস্টমার, আমার যে কটা লজি দারুণ কন্ডিশনে, দারুণ কাস্টমার। কি জানি আমার যে কটা লজি, মানে আমার কপাল হয়তো সাথ দিয়ে দেয় লজিতে, যে কটা। আর এই গাড়িটা তো গিয়ে তো আমি আর উঠিনি। আচ্ছা গাড়িটা গিয়ে দেখে আর উঠিনি। আচ্ছা গিয়ে দেখছি 19,000 কিলোমিটার চলেছে, গাড়িটা ধুলো ময়লা পড়ে রয়েছে। আমি বলি কি ধুলো ময়লা কেন? তো বলছে দাদা গাড়ি চালাবার মতো লোক নেই, মেয়েটার শরীর খারাপ, মেয়ে বোম্বে পড়ে। আচ্ছা চিন্তা আমার ওকে নেই, বাড়ির গাড়ি, এটা বাড়ির গাড়ি একদম, কোনো ইয়ে নেই। দারুণ কন্ডিশনে গাড়ি পেয়ে এটাও বাড়ির, ওটাও বাড়ির। ওকে হ্যাঁ তো যাই হোক, তো আমি বললাম যে গাড়িটা বিক্রি করেন? বলে হ্যাঁ গাড়িটা বিক্রি করো। বলে একদম গাড়ি ফাড়ি দেখলাম যে হ্যাঁ সত্যিকারে 19,000 চলা গাড়ি, একদম নিউ কন্ডিশন গাড়ি আছে, বিশ্বাস করো। আচ্ছা একদম নিউ গাড়ি, যে গাড়ি নেবে 1 পয়সা খরচা নেই। শুধু ওই বাঁ দিকের একটা লাইট মানে একটুখানি কেরাতে না, ডান দিকের হবে। আচ্ছা কত দিতে হবে বলো?
এটা 5 লাখ টাকা। 5 লাখ টাকা। 18 গাড়ি 28 ট্যাক্স। 18 লজি 8 সিটার 28 অব্দি ট্যাক্স পাচ্ছেন শুধু 5 লাখ টাকা। তুমি ক্যাশে যদি কেউ নেয় কত দেবে? 4,70,000। 4,70,000 টাকা লোনে। তাহলে ম্যাক্সিমাম গাড়ি আপনার লোনে হয়ে যাবে। দাদা চলে আসি পরের গাড়ি, জাইলো। জাইলো গাড়িটার কন্ডিশনটা একবার দেখুন। এই গাড়িটাও টপ কন্ডিশনে রয়েছে, কোনো দাগ নেই, কোনো দাগ পাক কিছু নেই। চারটে টায়ার দেখো। আচ্ছা, প্রথম দেখতে হবে চারটে টায়ার, রাইট, তারপর দেখতে হবে বডি, আচ্ছা, তারপর দেখতে হবে এসি। এ ছাড়া আর কি আছে? কি আছে বলো, এ ছাড়া কি আছে? আগে যে জাইলোটা দেখলে তো, হ্যাঁ, তাকে ফোন করেছিলাম, দাদা গাড়িটা ভালো পেয়েছে, বলছে বলে আরমান মোটর যাবো, গাড়ি ভালো পাবো না। গাড়ি ভালো পাবো না, সে এসে গাড়ি দেখেছে, অ্যাডভান্স করেছে। এটাও কথাবার্তা চলছে, এখন ভিডিও তো ছাড়িনি। আচ্ছা, এই ফার্স্ট ভিডিওতে হচ্ছে, ফার্স্ট ভিডিওতে হচ্ছে। তাহলে এটা কত সালের বলো? এটা 11 গাড়ি, 26 ট্যাক্স মনে হয় ইন্স্যুরেন্স চালু আছে, মন বলছে, কেন আমার মনে নেই, এত গাড়ি মনে করে রাখা সম্ভব? কত দিতে হবে বলো? 2,40,000 একদম। 2,40,000 টাকা একদম। ক্যাশে নিলে? ক্যাশই। ক্যাশেই। ফাইন্যান্সের হয়তো 1 থেকে 1.5 লাখ টাকা হতে পারে। আচ্ছা, তাহলে 2,40,000 টাকা এত সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমি বলবো ভিডিওতে কতটা পাচ্ছেন দেখতে জানি না, কিন্তু আপনি আসুন একবার এখানে এসে ভিজিট না, দেখেন গাড়ি ফটোতে কিছু বিচার করা যায়, বিচার করা যায় না, সেটাই বলছি। এটা আমার কথা, কারণ আপনি পয়সা দিয়ে গাড়ি কিনবেন, হ্যাঁ, আপনি পয়সা দিয়ে গাড়ি কিনবেন, আপনি ভিডিও দেখে তুমি মানে ছবি না দেখে গাড়ি না নিয়ে এসে গাড়িটা দেখতে হবে, দেখে দিন গাড়ির নিয়ম কি, গাড়িটার টায়ার দেখতে হবে, গাড়িটার এসি দেখতে হবে, গাড়িটার সিট কভার দেখতে হবে, গাড়িটার বডিতে কোনো জায়গায় রাস্টিং আছে কিনা দেখতে হবে, গাড়িটা স্টার্ট করতে হবে, গাড়িটা একটু চালাতে হবে, গাড়িটার ইঞ্জিন দেখতে হবে, গাড়িটা কড়া অনার, কি কাজে লাগতো, সমস্ত কিছু দেখেন। এটা কিন্তু ভালো লাগবে, আপনি আমার ঘেটে ঘেটে জিজ্ঞাসা করুন, আমি তাতে রাজি অবশ্যই। কিন্তু ফটো আপনি পাঠাতে বলছেন, ফটো পাঠাবো অনেক দূর থেকে যাব, ভিডিও দেখছে তা সত্ত্বেও বলতে ভিডিও চলেছি। ভিডিও লাস্টে আমাদের বন্ধুদের আর কি কি বলবে, তোমার কি কি গাড়ি আছে? গাড়ি এখন ইওয়ান আসছে, আচ্ছা, আর ন্যানো আসছে, আচ্ছা, একটা ইকো আসছে, ওকে, ওটা 21-এর তো ভিডিও বলাই আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আমার যে কোনো গাড়িতে অ্যাডভান্স করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এক্সচেঞ্জ তো করতেই পারেন, আমি তো বলেই দিয়েছি। কেউ যদি এক্সচেঞ্জ ছাড়াও যদি কেউ গাড়ি বিক্রি করতে চায়, হ্যাঁ আমার কাছে ডাইরেক্ট কল করবেন, হ্যাঁ ডাইরেক্ট কল করবেন, আগে ফোন করবেন, জানবেন, তারপর ছবি পাঠাবেন, হ্যাঁ। কেন বলুন তো, আমার তার সাথে আমার কথা সেটিং হলো না, অবশ্যই ফালতু সে ছবি পাঠাবে, আমার এটা মোবাইল ভর্তি আছে। হ্যাঁ, তাহলে একেবারে ভিডিওর লাস্টে চলেছি। আপনারা যেখান থেকে দেখছেন আপনাকে আসতে হবে, অ্যাড্রেসটা দাদার কাছে একবার শুনে নি দাদা। শিয়ালদা থেকে বজবজ রোড, শিয়ালদা স্টেশন থেকে বজবজ রোড, ওই রোডের মধ্যখানে পড়বে আকড়া স্টেশন। আচ্ছা, এদিকে মেদিনীপুর, হলদিয়া, খড়গপুর, খড়গপুর, মানে এই পশ্চিম সাইডের লোক সব আপনার ধুলোঘাট, বাসে এলে ধুলোঘাট, ট্রেনে এলে সাঁকরাইলতে নেমে একদম শর্টে, যারে ধর্মতলায় আসবেন তারে আপনি এখান থেকে ঘুরে চলে যেতে পারেন। বসিরহাট, বনগা, ওদিকে আপনার মালদা, মুর্শিদাবাদ, সব শিয়ালদা, মালদা, মুর্শিদাবাদ, ফারাক্কা, জলপাইগুড়ি, সব শিয়ালদা। তাহলে আপনারা এইসব জায়গা থেকে বর্ধমান, হুগলি, এরা সব হাওড়া থেকে 259 259 নম্বর বাস ধরবেন, একদম আকড়ায় 40 মিনিট লাগে। আকড়া, একদম আকড়া স্টেশনের গায়ে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো অসুবিধা নেই। আকড়া স্টেশনে এসে নামবেন, দাদাকে ফোন করবেন, দাদা শুক্রবারে যদি আসেন ফোন করে আসবেন। আমি 11টা পর্যন্ত থাকি, আবার 2টোর পরে কথা বলো। আচ্ছা, ভালো লাগে 11টা থেকে 2টো পর্যন্ত, কেন আমার ওই সপ্তাহে একটা দিন জমার নামাজটা একটু টাইম লাগে, কেন বাড়িতে গিয়ে একটু রেস্ট ফেস্ট নেই। হ্যাঁ, শুক্রবারে যদি আসেন আপনি 11টার মধ্যে আসবেন, চলো, আর নাহলে 2টোর পরে আসুন, কোনো সমস্যা, কিন্তু ফোন করে আসতে হবে। তাহলে দাদা ভিডিও এখানে শেষ করছি, নমস্কার, খোদা হাফেজ।